ঘরের ওয়াইফের এত অত্যাচার, মানসিক টর্চার সহ্য করেও একজন পুরুষ চাইলেই সিংহের মতো গর্জন করে উঠতে পারে, কিন্তু সিংহের মতো গর্জন করে সে ওঠে না। কেন জানেন? একটি মাত্র কারণ। সেই কারণটা হলো তাদের আদরের সন্তান। সেই আদরের সন্তানের কথা চিন্তা করে সেই পুরুষটা কখনোই সিংহের মতো গর্জন করে ওঠে না। ঘরের ওয়াইফের মানসিক টর্চারিং সহ্য করেও সে সংসারে ইঁদুরের মতো, বিড়ালের মতো চুপ করে থাকে। কারণ একমাত্র আদরের সন্তানগুলো কষ্ট পাবে, তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই কারণেই সিংহের মতো গর্জন দিয়ে চাইলেও ওঠে না। তো এখনকার বর্তমানে ছেলেরা ঘরের ওয়াইফের কাছে জিম্বি। কেন জানেন? ওই যে আদরের দুলাল দুলালি, তাদের জন্য। একটি নারী খুব সহজেই অন্য একটি পুরুষের হাত ধরে চলে যেতে পারে সন্তান ফেলে, কিন্তু একজন বাবা চাইলেই তাদের আদরের সন্তান ফেলে আর একটা নারীর হাত ধরে চলে যেতে পারে না। এই জন্যই পুরুষ সিংহের মতো গর্জন করে উঠতে পারে না। তাদের ভালোবাসার টানে ঘরের ওয়াইফের মানসিক টর্চার সহ্য করে পড়ে থাকে, আর সেই দুর্বলতাটাই কাজে খাটায় ঘরের ওয়াইফ। সারাদিন ক্লান্ত হয়ে যখন আপনি কাজের থেকে বাসায় যাবেন, ঘরের ওয়াইফের বিভিন্ন রকমের কাজের বাহানা দিয়ে এই কাজ করো, সেই কাজ করো, এটা এনে দাও, সেটা এনে দাও, এই ধরনের কার্যকলাপ সে চালায়। বিভিন্ন ধরনের হুকুম দেয়। একটা বার চিন্তা করে না যে এই মানুষটাও তো সারাদিন বাইরে পরিশ্রম করে আসছে, তারও তো একটু রেস্টের প্রয়োজন আছে, তারও তো একটু স্বাধীনতার প্রয়োজন আছে। সে কিছু সময় রেস্টে থাকুক না, সেটা সে করবে না। আসার সাথে সাথে বিভিন্ন কাজের হুকুম দেবে, এটা করো, সেটা করো, এটা আনতে হবে, সেটা আনতে হবে। তো পুরুষ চাইলেই সেটার প্রতিবাদ করতে পারে না। এই ঘুরে ফিরে একটাই কারণ, ওই যে আদরের সন্তানগুলো যদি প্রতিবাদ করে তাহলে ঘরে অশান্তি শুরু হয়ে যাবে। একটা পর্যায়ে অশান্তি বাড়তে বাড়তে দুইজনের বিচ্ছেদের ঘটনার মতো ঘটনা ঘটে যাবে। এমন অবস্থায় আর সেই ভয়ানক প্রভাবটা গিয়ে পড়বে আদরের সন্তানদের উপরে। বাবা চলে গেলে কখনোই সন্তানরা বাবার আদর পাবে না। মা চলে গেলে কখনোই সন্তান তার মার আদর পাবে না, হয়ে যাবে এতিম। একটি পুরুষ চাইলেই বিয়ে করে ফেলতে পারে, কিন্তু তার আদরের সন্তানকে তার গর্ভধারিণী মায়ের মতো ভালোবাসা ওই নারী থেকে দিতে পারবে না। আর একটি নারী চাইলেই বিয়ে করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু তার সন্তানকে তার অরিজিনাল বাবার মতো ভালোবাসা দ্বিতীয় পুরুষের কাছ থেকে কখনোই আশা করা যায় না। কখনোই ওই পুরুষ অন্যের সন্তানকে তার নিজের সন্তান মনে করে আদর ভালোবাসা দেবে না। এটাই কিন্তু বাস্তব। আর এইসব সব কিছু বিবেচনা পুরুষরাই করে, চিন্তা করে সংসারে অশান্তি করলে আমার সন্তানের উপরে এটার প্রভাব পড়বে, এই কষ্টের প্রভাব সন্তানের উপরে পড়বে। আমি বিয়ে করে নতুন বউ নিয়ে কিন্তু সুখে থাকতে পারবো, আমার ওয়াইফ বিয়ে করে নতুন স্বামী নিয়ে সুখে থাকতে পারবে, কিন্তু সবচেয়ে ভয়ানক কষ্ট পাবে আমাদের আদরের সন্তানগুলো। এই চিন্তা করেই পুরুষেরা সিংহের মতো গর্জন দেয় না, সিংহের মতো গর্জে ওঠে না।
শুধু একটি কারণ, সন্তান সন্তান সন্তান। আর নারীরা সেই দুর্বলতার জায়গাটাকেই ভালো করে ধরে রাখছে, ভালো করে ধরে রাখছে। সেটাই হলো তাদের তীর। কিছু বললেই তোর সন্তান ফেলে চলে যাব, তোর সংসার করব না। এই হলো পুরুষের জীবনের মর্মান্তিক ঘটনা। এই জন্য পুরুষ এখন বর্তমানে একটা কথা মানুষ বলে না, নারী নির্যাতন, এখন হচ্ছে পুরুষ নির্যাতন হচ্ছে পুরুষেরা। নারীর কাছে নির্যাতিত হচ্ছে পুরুষেরা, নারীর কাছে পুরুষেরা নির্যাতিত হচ্ছে, কিন্তু সেটা দেখার মতো মানুষ এই দুনিয়াতে নেই, কখনোই জন্মগ্রহণ করবে না। এটাই বাস্তব। তো সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো যদি একটু বাস্তব মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।